সকালে আমাদের আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো যাই হোক, সকালের পর্বটা কমপ্লিট হলো, এরপরে দুপুরের পর্ব হবে। তার মাঝে মাঝে আমরা দুজন এখন মায়ের ভূমিকাও তো আমাদেরকে পালন করতে হচ্ছে। হ্যাঁ, তো আমরা তার মাঝে মাঝে ওদের খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। ওখানে খাওয়ার বসিয়ে দিয়ে এসেছি, মায়ের ভূমিকাটাও আমাদের করতে হচ্ছে মাঝে মাঝে। তোমরা এর আগের ব্লগে আগের পার্টটা দেখেছো, আসার পরে সকালে ওকে পিঠে দিয়ে ফল দিয়ে যে আশীর্বাদটা হয়েছিল ওটা দেখেছো। তো এটা নেক্সট পার্ট দেখছো। এরপরে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তার আগে চলো তোমাদের সঙ্গে দারুণ একটি জিনিস দেখাই। এই যে থালাটা পুরো দেখছো রেডি করা, কত সুন্দর করে ডিজাইন করা। এটা কিন্তু জয়শ্রীর ভাই, ওর নিজের ভাই, ওর জন্য এত সুন্দর করে বানিয়েছে। সত্যি খুব ভালো লাগে যখন কোনো ভাই তার দিদির জন্য ভালোবেসে এত সুন্দর জিনিস একটা বানিয়ে গিফট করেছে। আমার এত ভালো লেগেছে, আমি তো বসে খুব বড় একটা ভিডিও নিলাম, দিয়ে জয়শ্রীকে বললাম সত্যি তুই খুব লাকি রে, তোর ভাই তোর জন্য এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে। আর আমিও বলেছি যে তোর ভাইকে আমার জন্য একটা বানিয়ে দিতে বলবি। সামনে তো সোহাগের বার্থডে আসছে, ইচ্ছে আছে ওকে বলবো আরেকবার। তো যাই হোক, কেমন তোমরা অবশ্যই জানিও। আর এদিকে দেখো আয়োজন পর্ব সব শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর স্বাদের খাওয়া দাওয়া কিন্তু রাতেই মেন হবে, রাতেই লোকজন যতজন নেমন্তন্ন করা হয়েছে সবাই রাতেই খাবে, কিন্তু আমরা এত দূর থেকে রাতে যেতে পারবো না। ওই জন্য আমরা কিন্তু দুপুরে ওর সঙ্গে দেখা করে খেয়ে দিয়ে চলে আসবো। এদিকে সব কিছুর আয়োজন স্টার্ট হয়ে গেছে। আর বেবি শাওয়ারের যে এত সুন্দর ফেস্টুনটা বানিয়েছে, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। ওকে বলছিলাম যে খুব ভালো হয়েছে। এদিকে দেখো মা আর সুমন এতক্ষণে এলো। মা আসতো না, জয়শ্রীরা খুব করে বলতে মা তারপরে এলো। মার শরীরটা একটু খারাপ ছিল, যাই হোক মা আসতেও বেশ ভালো লাগলো। চলো এরপরে জয়শ্রীর ঘরটা ঘুরে ঘুরে দেখি। তোমরা অনেকে বলছো কমেন্ট করছো দিদি পূজা দিদি কোথায়। তো পূজা দিদির কিছু কাজের জন্য প্রবলেমের জন্য ও আসতে পারেনি, নাহলে ওরও আসার কথা ছিল। ওপরে যখন উঠে এসে দেখি জয়শ্রী সেকেন্ড পার্টের জন্য রেডি হচ্ছে, ওকে সোনাই রেডি করাচ্ছে। এই শাড়িটাও দেখো খুব সুন্দর, এটা বিশু ওর জন্য নিজে পছন্দ করে এনে দিয়েছে। তো অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড কিন্তু খুব শাড়ি টাড়ি ওগুলো খুব দারুণ চয়েস করে আর ওকে এনে দেয় পছন্দ করে। আমরা তো বলি যাই হোক বিশু আমাদের গ্রুপের মধ্যে একা এত সুন্দর পছন্দ করে আনতে পারে, আর আমাদেরগুলো ওই টাকা দিয়ে দাও কিনে নাও। ওপরে উঠে এসেছি, জয়শ্রীদের যে রুমে বসছি, মানে এতক্ষণ নিচে ছিলাম, আমাদের খাওয়া হয়ে উঠলো, এইসব হচ্ছিল। এখন একটু রেস্ট নিচ্ছি, আবার সেকেন্ড পর্ব শুরু হবে। সকালে যেটা হয় ফল পিঠে পিঠে দিয়ে ওই রিচুয়ালসটা হলো, এরপর আবার দুপুরে রিচুয়ালস অনেক কিছু বাকি আছে। ওই জন্য ভাবছি শাড়িটাড়ি খুলে এবার একটু চুড়িদার পরতে হবে, মানে আর বেশি চলাফেরা করা যাচ্ছে না গরমে। আর শুধু সোহাগ বাবা প্রচুর দুষ্টামি করছে। আর মা সুমন এক্ষুনি এলো, মা একটা কি এনেছে জয়শ্রীর জন্য, দেখি। মা ওর জন্য একটা 2 পিস এনেছে। অ্যাকচুয়ালি এই গরমে মানে আর ও অত শাড়ি টাড়িতে পরা হয় না, দেখি দাঁড়াও। এই যে পিওর কটনের মা এক্সেল এনেছো। উপরে তো রেডি হচ্ছে, তার মাঝখানে মা ওর জন্য ওই 2 পিসটা এনেছে। ওকে দেখা হচ্ছে ওর সাইজটা ঠিক আছে নাকি। এখন তো ওর জন্য একটু বড় বড় করেই আনতে হবে, কারণ এই গরম, তারপরে এই সময় ঢিলা ঢালা জামা পরতেই ভালো লাগে, টাইট ফিটিংস জামা এই সময় কিন্তু একদমই ভালো লাগে না। কারণ আমি তো মানে কয়েকদিন আগে এই ব্যাপারগুলো কাটিয়ে এসেছি, আমি জানি যে এই সময় কতটা কষ্ট হয়। যাই হোক, এই কষ্টের মাঝে যখন সন্তানকে সুস্থভাবে নিজের হাতে পাওয়া, এর থেকে আনন্দ আর কিছু নেই। জয়শ্রীকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমাদের গ্রুপে তো অলরেডি দুজনে দুটো ছেলে হয়েছে, এরপরে ওর কি হয়, ওদের ভাই আসবে না বনু আসবে। আমি তো বলেছি যদি ওদের বনু আসে ও মানে প্রচুর প্রচুর আদর পাবে, প্রচুরই আদর পাবে, কারণ দুটো ভাইয়ের পরে একটা বনু হলে যেটাই হয়। আর ভাই হলেও প্রচুর আনন্দ পাবে, তবে বনু হলে কিন্তু একটু হলেও বেশি আনন্দ পাবে। আর কেন জানি না আমার মনে হচ্ছে, আমার মানে এখনও অবধি যেটা মনে হচ্ছে ওকে দেখে যে বনু হতে পারে, তার মধ্যে পরের কথা পরে বোঝা যাবে, এটা এখনও অবধি। তো দেখা যাক, তোমরা অবশ্যই জানিও। এরপর দেখো দুপুরবেলা আমরা খেতে বসছি, অনেক কিছুই আইটেম হয়েছিল, অনেক আরও সব কিছু নিয়ে খেতে অত তো খাওয়া যায় না, যতটা পেরেছি নিয়ে খেয়েছি, তবে সবগুলোর ভিডিও করতে পারিনি। এই যে বসে খাওয়া দাওয়া হচ্ছে, এরপরে আবার আরও একটা পার্ট আছে ওর, অনেক কিছু। এরপরে কেক কাটিং করবে,
এবার কেকটা খুব সুন্দর আমরা ফেসবুক পেজ এসেন্স থেকে আমরা নিয়েছি, কাঁথিতেই ওর সব আছে, তোমরা নিতে চাইলে এসেন্স বলে সার্চ করবে ফেসবুকে পেয়ে যাবে। আর কত সুন্দর করে ওদের থালা রেডি করেছে, বলেছিলাম ওর ভাই যে বানিয়েছে, শুধু ওর দিদির জন্য বানিয়েছে তা না, ওর জামাইবাবুর জন্যও কিন্তু বানিয়েছে। আর এদিকে আমরা খাওয়ার আগে এই রিচুয়ালসটা করে নিতে চাইছিলাম, যেটা ওই গামলার ভেতরে নোড়া বা প্রদীপ লুকিয়ে ও কোনটা তোলে, এগুলো জাস্ট মজার জন্য, অন্যরকমভাবে তোমরা কেউ নিও না যে ছেলে হোক বা মেয়ে হোক ওরকম চাইছে, ওটা নয়। ভগবানের দান, ভগবান ছেলে দিক মেয়ে দিক আমাদের কাছে সবই আনন্দের, কিন্তু এগুলো জাস্ট মজা করার জন্য। এই যে দেখো আমি কিন্তু জয়শ্রীকে পাঠিয়ে দিয়ে এইটা করছিলাম, দেখা যাক জয়শ্রী এসে কি তোলে। ও তো ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি এই সময় না ছেলে হোক মেয়ে হোক যে ওরকম ব্যাপার না, কিন্তু নিজের মনের ভিতরে একটা মনে হয় যে কে আছে আমার ভিতরে, আমার কে আছে, এইটা জানার আমাদের সবারই খুব কিউরিসিটি থাকে। সেম টু সেম ওরও সেই কিউরিসিটি থেকে দেখো একদম এক্সাইটমেন্টে তুললো। আর দেখো যে আসুক সুস্থভাবে আসুক, যাই হোক নোরা দিল না, না দেখেনি, ওকে পাঠিয়ে দিয়ে করেছি। এই যে বাবা কিছু বলুন, আপনার কি দরকার, ছেলে না মেয়ে? ঠাকুমা বলবে, ঠাকুমা বলবে, দিয়ে দে, যাও যাও চলো যাও যাও যাও, সবাইকে ধরাবে তো। হ্যাঁ দাঁড়াও, না রে না, না রে না রে করে দাও একটু, না রে না রে না রে করে দিচ্ছে। যাও এবার দাও, কাকিমাকে দাও। না আমি না, এগুলো তো আনন্দ না রে, পিসি যাও। হয়ে গেছে, বাবাকে দাও দেখি একটু, দাও বাবাকে। বাবা না বলতে নেই, না বলতে নেই, না বলতে নেই। ও বাবার মুখে হাসি, আরে বাবাকে দিয়ে দিয়েছে, বাবার মুখে হাসি। আর একটু আদর করে দাও, এখনই প্র্যাকটিস বলছে না, মারবো এমন তা খাবি দাও দেখি না না ও মা ওরা করে লিখে লিও এটি না না দেখি আছে আরে কি আছে গাই আরে আছে কি হবে আর বড় লিখে নে একটা দে, আমি এত রিচ নষ্ট হবে নষ্ট হবে এত রিচ খাবার ওইটা করে আমাকে একটু খাইয়ে দাও, ভিদাটা বেশি না। হ্যাঁ হ্যাঁ সব বড়টা পেয়ে দিবে হয়েছে হয়েছে না, হয়েছে এবার খাওয়া শুরু করুন। আরে এই মিষ্টি না, লেবুটা লেবু না মিষ্টি বাবা এটাও নেবে না, কি নেবে শসা আর একটা। দেখতে দেখতে জয়শ্রীর কিন্তু 7 মাস হয়ে গেল, আর 2 মাস পরেই আমাদের কাছে আমাদের ছোট্ট সোনা আসবে। আর তার নামটা কি দিয়েছি জানো, আজ থেকেই তোমাদেরকে বলে দিই, আমাদের ছোট্ট সোনার নাম কিশমিশ। আমার খুব পছন্দের নাম, ওই জন্য আমি নাম দিয়ে রেখেছি কিশমিশ। দেখো এরপরে আমরা রেস্ট নিয়ে কেক কাটলাম, মানে কেক কাটার অনুষ্ঠানটা হচ্ছে, কেক কাটা হবে। কেকটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর করে বানানো হয়েছে, খুব কম সময়ের মধ্যে অর্ডার দেওয়া হয়েছে, তাতেই বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। সোহাগ বাবাকে কোলে নিয়েই সোহাগ বাবা না হাঁ পেতে দেখছে এগুলো কি হচ্ছে, আমি কোন ওয়ার্ল্ডে এসেছি, আমি তো একটা রুমের ভেতরে থাকি। তো দেখো কেক কাটাটা দেখছে কেমন করে, আর ওকে তো এখন এগুলো কিছুই খেতে দেওয়া যাবে না। তো যাই হোক, খুব সুন্দরভাবে আজকের দিনটা, সত্যি খুব সুন্দরভাবে আমাদের আজকের দিনটা কেটেছিল। এরপর দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। আর আমার এই 3 পিসটা কিন্তু মিশো থেকে নেওয়া, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, যদি ডেসক্রিপশান বক্সে না পাও তাহলে তোমরা পোস্টে বা কমিউনিটিতে দেখবে লিঙ্ক পেয়ে যাবে। সত্যি 3 পিসটা কিন্তু খুব ভালো ছিল। আমাদের পেঁপে খেতে ইচ্ছে হয়েছে, কাকিমা মানে বিশুর কাকিমা, আমাদেরও কাকিমা এই যে পাকা পেঁপে পেড়ে দিচ্ছে। ওটাও পাকা,
তো এবারে ব্লগটা কমপ্লিট করবো, মানে এন্ড করবো বাড়ি ফেরার দিকে। এবারে আমরা রেডি হয়েছি। আমি একটা পান খেয়ে নিয়েছিলাম বলে আমার মা আমাকে যা বকা দিয়েছে কি বলবো। তো এখন পেঁপে পেড়ে দিচ্ছে, আমরা কটা পেঁপে নিয়েও বাড়ি ফিরেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলো তোমরা পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।